নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটা, সেটার মধ্যে প্রথম যে বেস্ট কনসেপচুয়াল পার্টটা রয়েছে সেটা রয়েছে মাত্রা নির্ণয়। তো বিভিন্ন ভৌত রাশি যে রয়েছে সেগুলোর মাত্রা নির্ণয় করতে হয়। তো আমরা মাত্রা নির্ণয় করার জন্য তিনটা যদি প্রাথমিক ভৌত রাশির মাত্রা, যেটাকে আমরা কি লেটার দিয়ে ডিনোট করি, সেগুলো যদি জানতে পেরে যাই তাহলে সেখান থেকে আমরা যে কোনো লব্ধ রাশির মাত্রা নির্ণয় করতে পেরে যাব। তো লব্ধ রাশির মাত্রা নির্ণয় করার জন্য প্রথম যে তিনটা মৌলিক রাশি আমরা জানি, তো মৌলিক রাশি হয় তিনটা, একটা ভর, একটা দৈর্ঘ্য, একটা সময়, এছাড়া উষ্ণতা হয়। এখানে আমরা উষ্ণতাটা লিখব না। তো ভরকে ইংলিশে আমরা মাস বলবো, দৈর্ঘ্যকে আমরা লেন্থ বলবো, সময়কে আমরা টাইম। তো ভর, এটাকে ইংলিশে বলা হয় মাস, যেটাকে মাত্রা হবে ক্যাপিটাল এ। দৈর্ঘ্যকে ইংলিশে বলা হয় লেন্থ, যেটার মাত্রা হবে ক্যাপিটাল এ। এবং সময়, যেটাকে ইংলিশে বলা হয় টাইম, টাইম ফর ক্যাপিটাল হচ্ছে টি হবে মাত্রা। তো এই এম এল টি, এই তিনটা দিয়ে যে কোনো ভৌত রাশির মাত্রা আমরা নির্ণয় করে নিতে পারবো। তো প্রথম যে ভৌত রাশি রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। এই ভৌত রাশিগুলি মাত্রা নির্ণয় করার আগে আমরা এই যে গাণিতিক রাশিমালা, এটা কি হয় আমাদেরকে জানতে হয়। তো গাণিতিক রাশিমালা না জানলে আমরা মাত্রা কখনোই বের করতে পারবো না। তো ক্ষেত্রফল সমান কি জানি আমরা? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। সেই ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে যে বোর্ডটাতে আমরা অঙ্ক করতেছি সেটা দৈর্ঘ্য কি, এই যে বড় দৈর্ঘ্য, আর প্রস্থ মানে কি, ছোট দৈর্ঘ্য। আলটিমেটলি কি এটা দৈর্ঘ্যের আন্ডারে পড়বে। তো দৈর্ঘ্যের মাত্রা কি? এল। প্রস্থের মাত্রা কি? গুণিত এল। তো এল গুণিত এল কত হবে? এল স্কোয়ার। আর যে কোনো মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবার চেষ্টা করব। তো প্রথম ভৌত রাশির মাত্রা যেটা হচ্ছে ক্ষেত্রফল, মাত্রা হবে এল স্কোয়ার। দ্বিতীয় নম্বর যে ভৌত রাশি সেটা হচ্ছে আয়তন। তো আয়তনের গাণিতিক রাশিমালা কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তো দৈর্ঘ্যের মাত্রা কত? এল। প্রস্থের মাত্রা কি? এল। উচ্চতার মাত্রা কি? এল। সবই তো লেন্থেরই মধ্যে পড়ে, তাই এল এল রাখছি। তো এল এল, তিনটা এল গুণ করলে কি হয়? এল কিউব হয়। তো এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। পরের যে ভৌত রাশিটি রয়েছে সেটা রয়েছে ঘনত্ব। ঘনত্বকে ইংলিশে কি বলে? ডেনসিটি। তো ঘনত্বের গাণিতিক রাশিমালা কি হবে? ঘনত্ব সমান ভর ভাজিত আয়তন। তো ভরের মাত্রা কি হয়? এম। আয়তনের মাত্রা কি হয়? এল কিউব। তাহলে এটা এলটা কি ভাগ আকারে রয়েছে, তাহলে উপরে উঠে গেলে কি হবে? মাইনাস হবে। অর্থাৎ এম এল ভাগ আকারে ছিল, গুণ আকারে রেখেছি, তাহলে তিনটা হয়ে যাবে -2। এটাকে ইনভার্স বলে। এম এল -3, এম এল -3। এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। পরের যে ভৌত রাশিটা রয়েছে বেগ। বেগের রাশিমালা কি হয়? সরণ ভাজিত সময়। তো সময়ের সাপেক্ষে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ নির্দিষ্ট অভিমুখে যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলবে। সরণ মানে কি? একটা দৈর্ঘ্য অতিক্রম করাকেই বোঝায়। তো সরণ মানে দৈর্ঘ্য যেহেতু হচ্ছে তাই এল লিখবো, আর সময়কে আমরা টি দিয়ে ডিনোট করি তাই টি লিখবো। তাহলে এটা টিটা ভাগ আকারে আছে, উপরে উঠে গেলে কি হবে? গুণ আকার হবে। আর গুণ হওয়ার অর্থ হবে -1, এল টি টু দি পাওয়ার -1। এখানে যেমন এল কিউ ছিল, উপরে উঠলে -3 হচ্ছে, এখানে টি নিচে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে বেগের মাত্রা। পরের যে ভৌত রাশির মাত্রা পড়ব, ত্বরণ বা মন্দন। তো ত্বরণ বা মন্দন কাকে বলে একটু বলে দিই। একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়, যত সময় বাড়ে কি ট্রেনটার বেগ তত বাড়তে থাকে। তাহলে সময়ের সাপেক্ষে বেগ বাড়াকে আমরা ত্বরণ বলবো। আবার মন্দন কখন বলবো? একটা ট্রেন যখন প্ল্যাটফর্মে আসে তখন কি বেগটা আস্তে আস্তে কমতে থাকে। তো ওই বেগ যে কমার ব্যাপারটা থাকে সেটাকে আমরা মন্দন বলবো। তো ত্বরণ মন্দন আলাদা কাকে বলে? আলাদা হলেও মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে একই হয়, অর্থাৎ বেগ বাই সময়। গাণিতিক রাশিমালা কি? বেগ বাই সময়। এবার ত্বরণের ক্ষেত্রে কি বেগ বৃদ্ধি হয়, আর মন্দনের ক্ষেত্রে কি বেগটা হ্রাস হয়, সময়টা ঠিকই থাকে। তো বেগের মাত্রা কি হয়? এল টি টু দি পাওয়ার -1। সময় রাখো কি? টি। তাহলে সময়টা উপরে চলে গেলে এল টি টু দি পাওয়ার -1 আগে থেকে ছিল,
আর এই টিটা উপরে চলে গেলে কি হবে -1, তাহলে -1 কত হয় এল টি টু দি পাওয়ার -2। এটা হবে ত্বরণ বা মন্দনের মাত্রা। ত্বরণ বা মন্দনের মাত্রা আমরা কি যদি বলে ক্যালকুলেশন করে বের করো তাহলে এল টি টু দি পাওয়ার -2 কি করে হয় বের করতে হবে। এটা ত্বরণ আর মন্দন পরবর্তীকালে ভৌত রাশি যখন মাত্রা নির্ণয় করব তখন এই ত্বরণের মাত্রাটা আমরা মনে রাখলে আমাদের বেশি সুবিধা হবে। তো এটা পারলে মনে রাখাই যায় এল টি টু দি পাওয়ার -2। পরের যে ভৌত রাশিটি রয়েছে সেটা হচ্ছে বল। এই বল মানে BALL নয়, বল মানে এখানে ফোর্স বলা হয়। তো ফোর্স সমান বলের গাণিতিক রাশিমালা কি হয় ভর গুণিত ত্বরণ। তো এটাকে ইন্টারেস্টিং ভাবে মনে রাখার একটা ভালো সূত্র F সমান ma, মা মানে কি এম মানে ভর যেটাকে মাস বলা হয়, আর ত্বরণ মানে অ্যাসিলারেশন যেটাকে এ দিয়ে ডিনোট করা হয়। তো ভরের মাত্রা কি হয় এম, ত্বরণের মাত্রা কি হয় এল টি টু দি পাওয়ার -2। এই যে বল, এই বলের মাত্রাটাও না মনে রাখতে হবে। যদি ত্বরণের মাত্রাটা মনে রাখতে পারি তার সঙ্গে এমটা গুণ করে দিলে কি পেয়ে যাব বল পেয়ে যাব। পরের যে ভৌত রাশি রয়েছে কৃতকার্য। এই কৃতকার্য কোন ভৌত রাশির এককের সঙ্গে সমান হয় শক্তির সঙ্গে। কৃতকার্যের মাত্রা যা আর শক্তির মাত্রা একই হবে। তো কৃতকার্য সমান কি হয় বল গুণিত ত্বরণ। বলের মাত্রা কি এম এ মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2, আর সরণ মানে কি এল, তাহলে মাত্রা কি হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এই দুটা সূত্র আমি একদম মনে রাখতে বলেছি, কি করে হয় সেটা তো আমরা পারবো, তার সঙ্গে ডাইরেক্ট মনে রাখতে বলছি ত্বরণ আর একটা হচ্ছে কৃতকার্য। তো কৃতকার্যের গাণিতিক মানে মাত্রাটা কি হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কেন মুখস্থ রাখতে বলছি আজকে আমি পরে বলবো। পরের যে ভৌত রাশিটি রয়েছে রৈখিক ভরবেগ। তো রৈখিক ভরবেগের মধ্যেই যাচ্ছে গাণিতিক রাশিমালা আছে কি ভর গুণিত বেগ। তো ভরের মাত্রা কি হয় এ আর বেগের মাত্রা কি হয় এল টি টু দি পাওয়ার -1। তো এটাই হয়ে যাবে ভরবেগের মাত্রা। তো রৈখিক ভরবেগের মাত্রা আমরা কি বের করেছি এম এল টি টু দি পাওয়ার -2। পরের যে ভৌত রাশি রয়েছে চাপকে ইংলিশে কি বলে প্রেসার। এটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। চাপের এসআই একক কি হয় টর হয়, বার হয়, পাস্কাল হয়, এগুলো হচ্ছে এসে থাকে। চাপের একক কি টর হয়, বার হয়, পাস্কাল হয়। পাস্কালটা আমাদের মনে রাখতে হয়। তো চাপ সমান কি জানি বল বাই ক্ষেত্রফল। তো বল সমান আবার কি জানি এফ সমান এম এম এর মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2। এখানে ওই জন্য বলেছি ত্বরণের মাত্রাটা মনে রাখতে এল টি টু দি পাওয়ার -2, কারণ এফ সমান এম এ হয়তো। নিচে কি ক্ষেত্রফল মানে কি এল স্কোয়ার। তাহলে এখানে একটা এল আছে আর নিচে দুটো এল আছে, তো নিচে দুটো এল এর মধ্যে একটা এল কেটে গেল, তাহলে এম টি টু দি পাওয়ার -2 নিচে একটা এল থেকে গেল। তো আলটিমেটলি মাত্রা কি হবে এম, এলটা উপরে উঠলে এল টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -2। এটা হয়ে যাবে চাপের একক। দশ নম্বর যে ভৌত রাশিটি রয়েছে সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতাকে ইংলিশে কি বলে পাওয়ার। তো ক্ষমতা সমান কি জানি কার্য বাই সময়। কেন ক্ষমতা কাকে বলে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলবো। তো কার্যের মাত্রা কি জানি কার্য সমান কি বল গুণিত সরণ। কার্যের মাত্রাটা এই জন্য আমি মনে রাখতে বলেছিলাম, এখানে বসিয়ে দিতে পারো। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা কি কার্যের মাত্রা ছিল, আর সময়ের মাত্রা কি হয় টি। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -t ছিল, আর টি উপরে চলে গেলে কি হবে -1। তাহলে -2 আর -1 কি হয় -3। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এটাই হচ্ছে ক্ষমতা মাত্রা। তো আজকের ক্লাসে এই ভৌত রাশিগুলির মাত্রায় নির্ণয় করাটাই ছিল আজকের টপিক। তো মাত্রা নির্ণয় এগুলো করলে আশা করি মাত্রা রিলেটেড যাই কিছু কোশ্চেন এসে থাক না কেন যে কোনো প্রবলেমের সলিউশন করা যাবে।